হিঙ্গলগঞ্জে ক্ষুদে শিল্পীর হাতে মা দুর্গা, যা দেখছেন আপনারা আজকের স্বরূপনগরের অনলাইনে। উত্তর 24 পরগনার সুন্দরবনে হিঙ্গলগঞ্জ, পরে পূর্ব বাংলার সাতক্ষীরা, মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। বিগত কয়েক বছর আগেও আমরা অনেকেই দেখেছি দুই বাংলার মধ্যে অনেকটাই সম্প্রীতির মিলন ছিল এবং দুই বাংলার মধ্যস্থ ইছামতি নদী বক্ষে মা দুর্গার ভাষণ হতো। কিন্তু কালক্রমে অনেক বাধা বিপত্তির কারণে সেই ভাসান এখন আর হয় না। কিন্তু সেই ইছামতি নদীর মাটি দিয়ে হিঙ্গলগঞ্জের পথের দাবির মালোপাড়ার বাসিন্দা সায়ন মল্লিক 10ম শ্রেণীর পড়ুয়া ও অনিক মল্লিক 9ম শ্রেণীর পড়ুয়া, এই দুই ভাইয়ের হাতে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। এই ক্ষুদেদের ছোট থেকে প্রতিমা গড়ার আগ্রহ ছিল। বাড়িতে ইউটিউব দেখে প্রতিমা গড়ার কাজ শুরু করে, তারপর ঠাকুর তৈরি করা। এর মধ্য দিয়েও দুই ভাই নিজেদেরকে পড়াশোনা সাথে সাথে ফোনে গেম খেলা সবটাই চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এই অল্প বয়সে, যেটা কিনা তাদের শুধুমাত্র পড়াশোনা করার সময়, এই সময় দাঁড়িয়ে তারা তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে তাক লাগিয়ে দিল ছোট্ট ছোট্ট দুই ভাই। তারা এখন ছোট থেকে বড় সব রকমেরই কাজ করছে এবং এই ক্ষুদেদের প্রতিভাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এই প্রতিমা তৈরিতে তারা ব্যবহার করেছেন ইছামতি নদীবক্ষের মাটি, খড় ও বাঁশকাঠি রং ফেব্রিকের। হিঙ্গলগঞ্জে পথের দাবি মালোপাড়ার চমক এবারের ক্ষুদে শিল্পীর হাতের প্রতিমা। হিঙ্গলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট। ক্ষুদে প্রতিমা শিল্পী অনিক মল্লিক কি বললেন দেখে নেব আমরা। ইউটিউবের মাধ্যমে শিখেছি, আর আমাদের জমানো আয় করা টাকার থেকে আমি এইসব ভগবানের সাজের জিনিসপত্র কিনেছি। আর এইসব জিনিসপত্র কেনা হচ্ছে হাসনাবাদ পুরনো বাজার থেকে। বড় হয়ে কি হতে চান? বড় হয়ে এই প্রতিমা শিল্পী হতে চাই। আমার আরও ইচ্ছা আছে যে আমি বড় বড় ঠাকুর বানাবো। আমি চাই থানা প্রশাসন আমার সাথে থাকুক, আমার পাশে থাকুক। কি নাম তোমার? অনিক মল্লিক। কোথায় বাড়ি? হিঙ্গলগঞ্জ পথের দাবি মালোপাড়ায়। আপনার বাবার নাম? মানস মল্লিক। তার প্রশংসা করে স্থানীয়রা কি বললেন শুনুন। থেকে খুব ভালো লাগলো যে একটুখানি বয়সের অল্প বয়সের ছেলে এই যে সুন্দর একটা ঠাকুর তৈরি করছে। এর ভবিষ্যৎ আরও ভালো হোক, আরও বেশি ইয়ে হোক, এটাই আমরা আশা করি, কামনা করি। কোথায় করছে এটা? এটা পথের দাবি। আপনার নাম? জগবন্ধু দাস।